আমার এখানে সমস্ত সোলার প্যানেলের সিস্টেমের কানেকশন করা আছে, আর এক সাইডের ইনভার্টার আছে। তা আমি কোম্পানিকে বলতে চাইছি যে এই যে ব্যাটারি ব্লিং করছে, এই যে দেখুন উপর থেকে নিচে, আমি একটু উপর থেকে নিচে হচ্ছে, ভালো করে দেখা যাবে। এই যে উপর থেকে নিচে আসছে, এই কারণে কি হয় যে ব্যাটারির লাইন আমি যখন দেব, ব্যাটারির কানেকশন জুড়ে দিলেই আউটপুট তো চালু হয়ে গেল, কিন্তু এই ব্যাটারি দেখাচ্ছে চার্জ, মানে চার্জ করছে উপর থেকে নিচে। হ্যাঁ, আমি সোলার প্যানেলের লাইন ইনভার্টারের পিছনে যখন বুঝবো, তখন এটা চার্জ হওয়ার কথা। আর সোলার প্যানেল থেকে চার্জ হচ্ছে, তখন এই যে সূর্যমুখী দেখা যাচ্ছে, এ ব্লিং করার কথা যে সূর্যমুখী ব্যাটারিকে চার্জ করছে, ব্যাটারি এখানে ব্লিং করবে। কিন্তু না, এটা না করে ব্যাটারির কানেকশন গুঁজে দিলেই ও এখানে ওর কাজ একটাই, শুধু দেখাবে ব্যাটারি চার্জ হচ্ছে, শুধুই হয়েই চলেছে, সারা দিন ধরে হয়ে চলেছে। আচ্ছা, আউটপুট তো দিচ্ছে যেমনি নর্মাল দেওয়ার কথা, না আউটপুট ঠিকই দেয়, কিন্তু ব্যাটারি কত পার্সেন্ট চার্জ হচ্ছে, সারাদিন চলার পরে হাফ হয়েছে, 4 ভাগের 3 ভাগ হয়েছে বা 1 ভাগ হয়েছে, এখানে সেটা দাঁড়িয়ে থাকার কথা। সেটা না দাঁড়িয়ে থেকে সারাদিন শুধু উপর থেকে নিচে সারাদিন ধরে ব্যাটারি চার্জ দেখাবে। আচ্ছা, ধরুন সোলার প্যানেলের কানেকশন কোনো কারণে খুলে গেছে, এই সূর্যটা অফ হয়ে যাওয়ার কথা, ব্যাটারির কানেকশন সোলার প্যানেলের কানেকশন যদি না পায় তাহলে সূর্যটা জ্বলার কথা নয়, কিন্তু এর সূর্যটা ব্যাটারির কানেকশন দিলেই সূর্যটা জ্বলেই আছে। তাহলে আমি কি করে বুঝবো যে আমার সোলার প্যানেল থেকে কারেন্টটা আসছে, ব্যাটারি চার্জ হচ্ছে? না, এগুলো কিছুই হচ্ছে না। ব্যাটারি কানেকশন করলেই ওখানে ব্লিং করছে, যে চার্জ হচ্ছে। আচ্ছা, আমি যদি কারেন্টে দেই, ডাইরেক্ট কারেন্টে দেবো, তখনও ব্যাটারি ব্লিং করবে, অর্থাৎ সারা রাত বসে থাকলেও কখনো ও ব্যাটারি ফুল চার্জ দেখায় না। হাফ হয়েছে সেটা অন্তত দেখাবে না, অর্থাৎ এই যে কত চার্জ আছে ব্যাটারিতে, ওর পার্সেন্টেজটা দেখায় না। এটা হচ্ছে এই প্রবলেম এই মেশিনের। আচ্ছা, আমি আরেকটা কোম্পানির মাল কিনেছিলাম কন্ট্রোলার, এর কাজ হচ্ছে এটা। যেমন আমি এই দুটো সোলার প্যানেলের কানেকশন দিয়েছি, সোলার প্যানেলের কানেকশন দিলে এই যে সূর্যটা জ্বলবে, আর এই যে পাশে অ্যারো আছে, ও ব্লিং করবে, অর্থাৎ সূর্য থেকে চার্জ নিয়ে ব্যাটারিকে লোড করছে। ব্যাটারি যখন চার্জ কম থাকবে, এখানে 5টা টোটাল দাগ আছে, যখন 1 2 3 1 2 3 4 5 1 2 3 4 5 এরকম এক থেকে উপর থেকে ওঠে। ব্যাটারি যত চার্জ উঠতে থাকবে তত এটা জ্বলে থাকবে। যদি লাস্ট ফিনিশিং যখন থাকবে, এই একটা বাকি আছে, তখন একটাই ব্লিং করবে, বাদ বাকিটা ভর্তি। অর্থাৎ আমার এখন বাজে হচ্ছে ঘড়িতে 1:30টা মতো, সে ব্যাটারি ফুল চার্জ করে দিয়েছে, ফুল চার্জ দেখাচ্ছে, এখন আর ব্লিং করছে না। আচ্ছা, আউটপুট যখন নেবো, তখন এই পাশেরটা অ্যারোটা ব্লিং করবে, অর্থাৎ আমি আউটপুট নিচ্ছি। আর যদি আউটপুট খারাপ হয়ে যায়, না পায়, তাহলে এটা জ্বলবে নিভবে, অর্থাৎ বোঝাবে এখান থেকে ডিস্টার্ব হয়েছে বা আউটপুট পাচ্ছে না, কোনো কারণে দিতে পারছে না, তখন এ ব্লিং করবে। আর এটা তখন ভালো যখন থাকবে, তখন এই অ্যারোটা ব্লিং করবে, অর্থাৎ আউটপুট দিচ্ছে বা ইউজ করা হয়, তখন ও ব্লিং করবে। এটা কিন্তু কত সুন্দর দেখাবে, ব্যাটারি কত ভোল্টের আছে সেটা দেখাবে, প্যানেল থেকে কত ভোল্ট আসছে সেটা দেখাবে, কত অ্যাম্পিয়ার দিচ্ছে সেটা দেখাবে, লোড কতটা আছে সেটা দেখাবে, যে কত লোড নিচ্ছ, সোলার প্যানেল থেকে কত ভোল্ট আসছে সেটা দেখাবে, এবং কি ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও এখানে সুন্দরভাবে দেখাবে। কিন্তু এই যে এক সাইডের দেখাবে না কিছুতেই। একে তুমি সোলার প্যানেল লাইন হাঁটিয়ে দাও, শুধু ব্যাটারিতে কানেকশন দিয়ে দাও, ব্যাটারি কানেকশন দিয়ে দিলেই দেখাবে তোমাকে ফুল চার্জ করে দিচ্ছে, অর্থাৎ উপর থেকে নিচে নামছে। হ্যাঁ, কারেন্টে দিলেও সে একই কেস করবে, সোলার প্যানেলের লাইন লাগালেও সে একই কেস, অর্থাৎ তোমাকে কিছুতেই বোঝাতে দেবে না যে ও কিসের সাহায্যে চলছে। ব্যাস, ব্যাটারি লাগালে তখনই চলবে। তা আমি বলতে চাইছি কোম্পানিকে একটা কথা, এই যে ডিসপ্লে সিস্টেমটা আরও একটু ভালো করতে হবে, যত সহজে বোঝা যায়। এখন আউটপুট দিচ্ছে কিসের থেকে দিচ্ছে? ব্যাটারি থেকে দিচ্ছে, কি সোলার প্যানেল থেকে আউটপুট দিচ্ছে, কি কারেন্ট থেকে আউটপুট দিচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না। তা আমি কোম্পানিকে একটাই কথা বলবো, এইটা এটাকে ঠিক করো, সুন্দরভাবে করো, যেন যে কোনো মানুষ সহজে বুঝতে পারে যে এখন এই মুহূর্তে এই ব্যাটারি থেকে চলছে,
বা সোলার প্যানেল থেকে চলছে বা এসি থেকে চলছে, মানে কারেন্ট থেকে চলছে। এটা কত সুন্দর সিস্টেম দিয়েছে, তোমার ওইটাতে কিছুতেই কোনো সিস্টেম নেই, সুন্দর নেই।